বিকন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। অ্যান্টিগায় ব্যাটিং বিপর্যয়ে বড় পরাজয়ের মুখে বাংলাদেশ। জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান আর ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদের তোপে পড়ে ১৫২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। অ্যান্টিগায় চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ। কন্ডিশনের সুবিধা নিতে আগের দিনের ৯ উইকেটে ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করেন মেহেদী হাসান মিরাজ। ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ করতে পারেনি ক্যারিবীয়রা। তাসকিন আহমেদের তোপের মুখে ১৫২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ার সেরা বোলিং করে তাসকিন নেন ৬ উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই ০ রানে কেমার রোচের বলে বোল্ড হন জাকির হাসান। সবশেষ ৮ ইনিংসে এ নিয়ে ৫ বার ২ অঙ্ক ছুঁতে ব্যর্থ হন বাঁহাতি ওপেনার। দলীয় ৭ রানের মাথায় জেডেন সিলসের বলে স্লিপে ধরা পড়েন মাহমুদুল হাসান জয়। সবশেষ ১৩ ইনিংসে কোনো 50 নেই ডানহাতি ওপেনারের। বেজে ওঠা ভাঙনের সুরে দিক ঠিক রাখতে পারেননি শাহাদাত হোসেন দীপুও। দলীয় ২০ রানে ফিরে যান রোচের দ্বিতীয় শিকার হয়ে। ৩ রান পরই বিদায়ের মিছিলে সামিল হন আগের ইনিংসে অর্ধশতক করা মুমিনুল হক। ৩৬ বলে ১১ রান করে বাঁহাতি ব্যাটার আউট হন রোচের হাতে ফিরতি ক্যাচ দিয়ে। ভালো শুরুর আভাস দিয়ে উইকেট বিলিয়ে দেন লিটন দাসও। শামার জোসেফের শট বলে আলজারি জোসেফের হাতে ধরা পড়েন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে জাকের আলী ও মেহেদী মিরাজের ৪৩ রানের জুটিতে ১০০ পেরোয় বাংলাদেশ। দলীয় সেঞ্চুরি পূর্ণ হতেই খেই হারান মিরাজ। অফ স্টাম্পের অনেকটা বাইরে সিলসের করা বলটা টোকা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অধিনায়ক। ৬ রান পর ফিরে যান তাইজুল ইসলামও। আলোক স্বল্পতায় আগে ভাগে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১০৯। ৩টি করে উইকেট নেন কেমার রোচো, জেডেন সিলস। অ্যান্টিগায় হারে যে হতে যাচ্ছে বাংলাদেশের অমুখ নিয়তি, চোখ বন্ধ করেই এটা বলে দেওয়া যায়। মাহমুদ ইব্রাহিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।